বর্ষায় ইলিশ মাছ অনেক উঠেছে, কিন্তু দাম কিন্তু কম নয়। ছোট ছোট মাছই কিন্তু অনেক দামে বিকোচ্ছে। কিন্তু যারা আমাদের একটু লোভ, ইলিশ মাছ খেতে ভালোবাসি, তারা একটু ছোট দেখে হলেও কিনে আনার চেষ্টা করি। তবে ইলিশ মাছের এই যে পেয়ারা, এগুলো নাকি প্রচুর উপকারিতা। ইলিশ মাছে বিভিন্ন, আমরা জানতাম পেটের সমস্যা, ইলিশ মাছ খেলে পেটের গন্ডগোল বাড়ে, কিন্তু আজকাল সমীক্ষায় বলছে ইলিশ মাছ নাকি পেটের অনেক গন্ডগোলও ঠিক করে। তাহলে এই ইলিশ মাছের আজকে রেসিপি হবে সর্ষে বাটা দিয়ে। তাহলে প্রথমেই একে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে, এবং এটা কাঁচাও করা যায়, আবার ভেজেও করা যায় এপিট ওপিট। ইলিশ মাছ বেশি ভাজার দরকার নেই, তাই আমি ইলিশ মাছকে অল্প হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি সেটাকে কড়াতে দিয়ে লঙ্কা, কালো জিরে ফোড়ন দেব, দিয়ে একটু ভাজা হলে তারপর জল ঢেলে দেব, হলুদ লঙ্কা দিয়ে ইলিশ মাছটা দিয়ে দেব। একদম ফুটে যাবে, যেহেতু বেশি ভাজা নয় তাই একটু সেদ্ধ হতে হবে। সেদ্ধ হওয়ার পর নামানোর আগে সর্ষে বাটা দেব, এবং ওপর থেকে সর্ষের তেল দিয়ে সেই মাছটাকে আবার নিবু আছে চাপা দিয়ে রেখে দেব, যাতে ওই কাঁচা সর্ষের তেল যে দিলাম তার গন্ধটা যেন বেরিয়ে না যায়। যার যার ইলিশ মাছ ভালো লাগে, খুবই সুস্বাদু খাবার, এবং সকলেই পারলে অল্প অল্প এনে খেয়ে নেবেন। একা খেয়ে কোনো জিনিসের শান্তি নেই। আগেও আমি বলেছি, আমার পাশের বাড়ি যদি ভালো থাকে তবেই কিন্তু নিজেরা ভালো থাকা যায়। পাশের বাড়ি যদি অনবরত ভালো না থাকে তাহলে নিজেরাও ভালো থাকা যায় না। তাই আমি খাই, এবং আমার মনে হয় অন্যরাও অল্প অল্প একদিন হলেও এনে খাক। যাই হোক, এটা এখন রান্না করতে হবে, সেই রেসিপি আবার পরে দেখাবো। তার সঙ্গে আমি অনেক কিছু বাজার সবই অল্প অল্প করে এনেছি। হস্টেলের লাইফের মতন বাজারের খুব দাম। বৃষ্টি হওয়ার জন্য অনেক জিনিস নষ্ট হয়ে গেছে, তাই বাজার দর দামে অনেকে নাগালের বাইরে। তাই ছোট্ট ছোট্ট কিছু জিনিস নিয়ে এসেছি। ঠাকুরের জন্য একটু পেয়ারা, একটু আঙুর, আর আমাদের নিজেদের জন্য এনেছি গাজর, পেঁয়াজ, মিষ্টি কুমড়ো, 1 প্যাকেট খেজুর। এই খেজুরটা খেতেও খুব ভালো, সুস্বাদু খেজুর, চিটচিটে নয়, অথচ বেশ খুব কড়া মিষ্টিও নয়, কিন্তু খেতে ভালো, তাই এটা একটা নিয়ে এলাম। তার সঙ্গে আমি এনেছি পটল, ঢেঁড়স, 2টো ফুলকপি ছোট্ট, আর এনেছি একটা লাকি বাম্বু। আমার লাক ভালো কিনা আমি জানি না, তবে এনেছি। মাঝে মাঝে মনে হয় যে 3টে কাজ যদি একসঙ্গে আসে, তাহলে সেই কাজের মধ্যে আমি দেখেছি যেটাতে খুব কষ্ট পাই সেটাই আমার জীবনে চলে আসে। খুব কষ্ট করে সেই কাজকে উদ্ধার করতে হয়। হয়তো এটা আমার ভুল ধারণা, অন্যগুলো অপশানে এলে হয়তো সেটা আরও কষ্টকর ছিল। যেহেতু ভগবান বিরক্ত হয় না তাকে বকাবকি করলে, তাই ভগবানের উদ্দেশ্যেই দোষ করে বকাবকি করে মনের শান্তি খুঁজে পাই। ওই ঈশ্বরই এমন একজন, লোক বলবো না দেবতা বলবো না নিজের আত্মিক যোগ বলবো আমি জানি না, সেই একমাত্র যাকে 1000 বার ডাকলেও সে বিরক্ত হয় না, 1000 বকাবকি করলেও তার পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তার জন্য আমি কিন্তু খুবই ঈশ্বরকে দোষারোপ করি, বকি, আবার পরক্ষণে যদি কিছু ভালো হয় তার জন্য ধন্যবাদও দিই, আবার ক্ষমাও চাই। ওই তো একজন আছে যে কোনো প্রতিক্রিয়া নেই, আগেই বলেছি। সেই জন্য ঈশ্বরকেই সব কিছুর জন্য দায়ী করি, আবার ধন্যবাদও দিই। আমাদের মানুষকে একজন যদি একবারের জায়গায় 4 বার কল করে ফোনে, তখন খুব বিরক্ত হই। মনে হয় কি রে বাবা, এতবার কল করে কেন? একটা জায়গায় 4 বার ডাকলে আমরা প্রচণ্ড রেগে যাই, এত ডাকছিস কেন? কিন্তু ওই একজন আছে, সারা দিনে 1000 লাখো বার ডাকলেও সে বিরক্ত হয় না। হয়তো জানি না,
তার কি উদ্দেশ্য? মাঝে মাঝে মনে হয় সে আছেন, মাঝে মাঝে মনে হয় সে নেই। এই দোলাচলেই চলছি। তাও সব ঘটনায় তাকে দোষারোপ করি, আবার কিন্তু তাকেই ডেকে শান্তি খুঁজে পাই। এই হলো পালং শাক, যার প্রচুর গুণাগুণ। যদিও এখন অফ সিজনের জিনিস খেয়ে কোনো শান্তিও নেই এবং খুব সুস্বাদুও নয়, তাও একটা বলে পালং শাকের প্রচুর গুণাগুণ, তাই একটু নিয়ে এলাম। যখন সব সবজি করব সেইটাকে ছিঁড়ে ছিঁড়ে একটু দিয়ে দেবো। আবার অনেকে এটাকে দেখেছি বিদেশে কাঁচা পালং শাক দিয়ে স্মুদি বানিয়েও খায়, কিন্তু ওদের তো অর্গানিক সবই খেতে পারে, আমাদের এখানে তো অর্গানিক নয়, সেই কি কি দেয়া, তাই আজকাল আমরা কাঁচাকে অ্যাভয়েডই করি। তাই সকলকে আবারও বলছি, আমার আহ্বানে এসে আমার সঙ্গে পরিচিতি হওয়ার এবং আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য একান্ত আহ্বান। সকলেই ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন এবং আবারও একই কথা বলি, অন্যকে ভালো থাকার সুযোগ করে দেবেন। তাহলে সকলকে টাটা।